নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি আজকে এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমেই দেবো একটি দারুণ সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি দপ্তরে প্রায় 25,500টি শূন্য পদে আবারও কিন্তু 2026 সালে নতুন করে নিয়োগ শুরু হতে চলেছে। তার জন্য কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটাও প্রকাশিত হয়েছে। যারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় একটি সরকারি চাকরি খুঁজছিলে, বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় একটি সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তাদের জন্য কিন্তু এটি একটি বড় সুযোগ বলতে পারো। তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। তাই তোমরা আজকের ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে বলবো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে মোট কতগুলো শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করানো হবে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, এখানে কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে এবং নিয়োগ পদ্ধতিও কী রয়েছে, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমরা তোমাদের কোন রাজ্যের কোন জেলার অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের কাছে যদি নতুন আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন ভিডিও আনবার চেষ্টা করব। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে সবার আগে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো, আসল যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। আর তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026-এর নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানের অর্গানাইজেশন মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর WCDর তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একাধিক পোস্ট রয়েছে, একাধিক শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা, এছাড়াও এখানে একটি গ্রুপ সি পোস্ট রয়েছে। এই পোস্ট হচ্ছে ক্লার্ক পোস্ট, এবং অঙ্গনওয়াড়ি টিচার মানে অঙ্গনওয়াড়ি শিক্ষক পোস্টের জন্য নিয়োগ করানো হবে। আমি তোমাদের সঙ্গে আজকে দুটো পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে অঙ্গনওয়াড়ি কর্মীর পোস্ট, এবং আরেকটি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্ট। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 25,500টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো, এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টে তুমি যদি তোমার আবেদনটি করতে চাও, তুমি যদি উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি তোমার আবেদনটি করতে পারবে। তুমি যদি ক্লাস 8 পাশ করে থাকো মানে অষ্টম শ্রেণী, তাহলে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে আরও একটি পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের চাকরির পোস্ট। এখানে আবেদন করবার জন্য তুমি যদি 12 পাস করে থাকো এবং এর সাথে যদি তুমি কম্পিউটার জেনে থাকো, তুমি আবেদন করতে পারবে। আর অঙ্গনওয়াড়ি টিচার অর্থাৎ অঙ্গনওয়াড়ি শিক্ষক পোস্টে আবেদন করবার জন্য তুমি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারো, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদনের জন্য আবেদনকারীর যদি বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারছো।
এবার তোমাদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার তোমরা দেখো, অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমাদের এখানে প্রত্যেক মাসে 8,000 টাকা থেকে 9,000 টাকার মধ্যে কিন্তু বেতন হতে পারে। আর অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু এখানে 4,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন হতে পারে। এর সঙ্গে যদি আবার কিছু সরকারি ভাতা যোগ হয় তাহলে কিন্তু তোমাদের বেতনটা আরও একটু বাড়তে পারে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য। এবার তোমরা দেখো, এখানে তোমরা আবেদন করলে আবেদন করবার পর এখানে নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে। এই নিয়োগে সাধারণত 3টে ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে। কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন এবং জেনারেল বেঙ্গলি, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্ন মান কিন্তু মাধ্যমিক স্তরেই হবে। তোমরা পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। প্রতিটা গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই বাড়িতে বসে তোমরা অঙ্গনারী রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার যে লিখিত পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো, এখানে তোমাদের জন্য কত টাকা আবেদন মূল্য লাগবে। এখানে সাধারণ ক্যান্ডিডেটদের জন্য 160 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে psc.wp.gov.in। এছাড়াও আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbicts.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে সম্ভবত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদনটি শুরু হচ্ছে। আর এখানে দেখো, মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আর এখানে দেখো 2026 সালের মে মাসের শেষ সপ্তাহ পর্যন্তই কিন্তু তোমরা এখানে লাস্ট পেমেন্টটা করতে পারবে। আবেদন করবার সময় যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। তার জন্য কারেকশান উইন্ডোটাও ওপেন হয়ে যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে। আর তোমাদের 2026 সালের জুলাই মাসে লিখিত পরীক্ষা হবে। আর তোমাদের ইন্টারভিউ ডেট থাকছে দেখো তোমাদের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ। ফাইনাল রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে 2026 সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাস নাগাদ। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, আবেদনটি শুরু হোক। আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে তখন বিস্তারিতভাবে আলোচনা করব। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।